ফ্রেন্ডস, আমাদের যখনই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা, জ্বর, সর্দি এই রকম ধরনের ছোটোখাটো সমস্যা হয়, সাথে সাথেই আমরা মার্কেটে গিয়ে ওভার দ্য কাউন্টার এমন কিছু মেডিসিন নিয়ে এসে খাই, আমরা না জানি সেই সমস্ত মেডিসিনের প্রপার কম্পোজিশন, না জানি সেই সমস্ত মেডিসিনের প্রপার ডোজ। তার ফলে সেই সমস্ত মেডিসিনের থেকে আমরা ইনস্ট্যান্ট বেনিফিট পেলেও পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু সেই সমস্ত মেডিসিনগুলি বিভিন্ন প্রকারের সাইড এফেক্টের সম্মুখীন আমাদের করে তোলে। কিন্তু আমাদের হাতের কাছেই এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যে টোটকাগুলি যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্ত ছোটোখাটো শারীরিক সমস্যার জন্য কোনো প্রকারের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। যেমন মনে করুন কুসুম গরম জল। আমি যদি এখন আপনাদের বলি যে মাত্র 1 গ্লাস কুসুম গরম জল প্রতিদিন যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে আপনি খেতে পারেন, আপনার শারীরিক যে সমস্ত ছোটোখাটো সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার থেকে তো আপনাকে মুক্তি দেবেই, তার সাথে সাথে যদি আপনি এটি লং টার্মে ব্যবহার করতে পারেন, আপনার এমন কিছু কঠিন রোগের থেকেও আপনাকে মুক্তি দিতে পারে যে বিষয়টা হয়তো আগে কখনো ভেবেও দেখেননি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সকালবেলা খালি পেটে যদি 1 গ্লাস করে কুসুম গরম জল খেতে পারেন, সেই কুসুম গরম জল আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। আজকের ভিডিওতে যে সমস্ত হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব সেগুলি আমার কোনো মন গড়া কথা নয়, প্রত্যেকটি 100% বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, প্রত্যেকটির পিছনেই কিন্তু যথাযথ যুক্তি রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার বাড়িতে বিনা পয়সাতে যে কুসুম গরম জল আপনি পেতে পারেন, সেই গরম জলের মাধ্যমে কি কি উপকারিতা পেতে পারেন সেই বিষয়টা খুঁটিনাটি জেনে নেন। দেখুন, এই মুহূর্তে যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা সকালের শুরুটা কি দিয়ে করেন, আই এম 100% শিওর 90% মানুষ বলবেন যে সকালবেলা আমরা খালি পেটে চা বা কফি খেয়ে আমাদের দিনটা শুরু করি। তার কারণ সকালবেলা 1 কাপ চা বা কফি না খেলে দিনটা বেশ ভালো যায় না। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টোটা। বিজ্ঞান বলছে যে সকালবেলা খালি পেটে আপনি যখনই চা বা কফি খাচ্ছেন, সেই চা বা কফি কিন্তু আপনার এই বদহজম বা ইনডাইজেশনের মতন সমস্যা সৃষ্টি করছে। তার সাথে সাথে সারা দিন আপনার একটা ক্লান্তি বোধ হচ্ছে, আপনি কোনো কাজ করতে এনার্জি পাচ্ছেন না, আপনার এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে আসছে। কিন্তু যদি মনে করুন আপনি সকালবেলার শুরুটা 1 গ্লাস কুসুম গরম জল দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে সেই কুসুম গরম জল আপনাকে সর্বপ্রথম যে উপকারিতা দিতে পারে সেটি হলো আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনি যখন সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল খাবেন, সাথে সাথেই সেই কুসুম গরম জল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্টিমুলেট করে। তার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সেই সমস্ত ডাইজেস্টিভ এনজাইমগুলি সিক্রেশন বাড়িয়ে দেয় যেগুলি আমাদের খাবার দাবারকে সহজে হজম করে দেয়। এবং তার সাথে সাথে সকালবেলা খালি পেটে যখন আপনি গরম জল খাবেন, তখন সেই গরম জল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দেয় এবং ব্লাডের ফ্লো যখন বৃদ্ধি পায়, আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলির মধ্যে সঠিকভাবে যখন রক্ত চলাচল করতে পারে, তখন সেই সমস্ত অর্গানগুলি সঠিকভাবে কাজ করে এবং আমাদের হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। শুধুমাত্র হজম ক্ষমতা বৃদ্ধি পায় তাই নয়, তার সাথে সাথে আপনি যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগছেন, আপনার সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যারও কিন্তু এই গরম জল সমাধান করতে পারে। তার কারণ আপনি যখনই গরম জল খাবেন তখনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্ট কিন্তু ইমপ্রুভ করে। তার ফলে আমাদের খাবার দাবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুভ করতে পারে এবং এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া গবেষকদের দাবি যে সকালবেলা খালি পেটে যদি আপনি কুসুম গরম জল খান, সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে যে শুকনো মল রয়েছে বা যে মলের মধ্যে জলের মাত্রা কম হয়ে যাওয়ার জন্য মল শক্ত হয়ে গেছে, সেই মলকে নরম করতে পারে এবং এই কুসুম গরম জল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং সেই মল আপনি খুব সহজেই ত্যাগ করতে পারেন।
তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সকালবেলা খালি পেটে এই কুসুম গরম জল খাওয়ার অভ্যেস করে দেখুন। আবার এই কুসুম গরম জল আপনার বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও অত্যন্ত সাহায্য করতে পারে। আমাদের শরীরের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন জমা হচ্ছে সেই টক্সিনগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলি দীর্ঘদিন ধরে যেগুলি জমা হয়ে আছে, আটকে আছে, দীর্ঘদিনের পুরানো খাবার যেগুলি পেটের মধ্যে পচছে, আমাদের শরীরে কনস্টিপেশনের জন্য পুরানো থেকে পুরানো মল দীর্ঘদিন ধরে যেগুলি আমাদের পেটের মধ্যে জমা হয়ে আছে, তার ফলে পেটের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাসের সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি ক্ষতিকারক জিনিসকে মল বা মূত্রের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এই সকালবেলার এক গ্লাস কুসুম গরম জল। আবার আপনি জানেন কি যে প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল খাওয়ার অভ্যেস আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনিংকে বেটার করে দেয়, তার ফলে আপনার ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে। 2019 সালের একটি গবেষণাতে এটা প্রমাণিত হয়েছিল যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম জল খান তাদের ব্রেনের ফাংশনিং আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যায়, সেই মানুষটির স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, সেই মানুষটি কোনোদিনই মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতন সমস্যায় কোনো দিনই ভোগেন না। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছিল যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খান তাদের বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু কগনিটিভ ডিজেনারেশনের মতন যে সমস্যা, সেই সমস্যার ঝুঁকিও কিন্তু বেশ কিছুটা কমে যেতে পারে। এছাড়া যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছেন যাদের স্মৃতিশক্তি দুর্বল, তারা যদি প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে গরম জল পান করেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে, তারা যে কোনো কাজে বা পড়াশোনাতে মনোনিবেশ করতে পারে। আবার যে সমস্ত মানুষদের সাইনাসের সমস্যা রয়েছে বা সাইনোসাইটিসের মতন সমস্যা রয়েছে তাদের আমরা প্রতিনিয়ত সকালবেলা কুসুম গরম জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তার কারণ একজন সাইনোসাইটিসের পেশেন্ট যখন প্রতিনিয়ত কুসুম গরম জল খাবেন সেই মানুষটির কিন্তু সাথে সাথেই নাকের যে সমস্ত ব্লকেজ থাকে সেগুলি খুলতে শুরু করে, সাইনাস ক্লিয়ার হতে শুরু করে, মানুষটি আরাম বোধ করে। শুধু তাই নয়, গরম জল করার সময়তে জলের থেকে যে স্টিম বা বাষ্প নির্গত হয় সেটি যদি তারা ইনহেল করতে পারে বা নাক বা মুখের মাধ্যমে ভেতরে টানতে পারে তাহলে সেটি তাকে তাৎক্ষণিক উপকারিতা দিতে পারে এবং দীর্ঘদিনের অভ্যেস তার এই সমস্ত সমস্যাকে সমূলে বিনাশ করতে পারে। তবে যদি আপনি একজন সাইনাসের পেশেন্ট হয়ে থাকেন, আপনি যখন গরম জল খাচ্ছেন আমরা সবসময়তেই বলি যে তুলনামূলক একটু বেশি গরম জল খাওয়ার চেষ্টা করবেন এবং সেই গরম জল সিপ সিপ করে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খাবেন, সেক্ষেত্রে বেশি উপকারিতা পাওয়া যায়। যখনই আপনি সকালবেলা খালি পেটে গরম জল খাবেন সাথে সাথে সেই গরম জল আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে এক্সপান্ড করে দেয়, সেগুলিকে প্রসারিত করে দেয়। সেই সমস্ত ব্লাড ভেসেলসগুলি যখন প্রসারিত হবে সাথে সাথেই আমাদের পুরো শরীরে স্বাচ্ছন্দ্যে ব্লাড সার্কুলেট করতে পারবে, যেটি আপনার ব্লাড প্রেশারের সমস্যাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন আপনার অবশ্যই প্রতিনিয়ত সকালবেলা গরম জল খাওয়া উচিত। এই হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের মধ্যে একটি খুবই কমন মিথ রয়েছে, তারা মনে করেন যে হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের গরম জল খাওয়া উচিত নয়। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এই গরম জল আপনার ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে যদি আপনার রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে বা মনে করুন আপনার আর্টারি বা ব্লাড ভেসেলসের মধ্যে এই সমস্ত কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড মিলেমিশে রক্ত চলাচলের রাস্তাতে বাধা সৃষ্টি করছে, সেক্ষেত্রেও কিন্তু এই কুসুম গরম জল আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে যেমন কম করে তার সাথে সাথে ব্লাড ভেসেলসের মধ্যে জমে থাকা কোলেস্টেরল বা আপনার ট্রাইগ্লিসারাইডের যে ব্লকেজ সেই ব্লকেজকেও ব্রেকডাউন করে এবং রক্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে সাহায্য করতে পারে। তাই আপনার হার্টের
যে কোনো প্রকারের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত অবশ্যই কুসুম গরম জল খেতে পারেন। আপনি যখনই প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খাবেন, আপনার শরীরের অন্যান্য অর্গানের সাথে সাথে আপনার কিডনির অ্যাক্টিভিটিও কিন্তু বৃদ্ধি পায়। আপনার কিডনির সাথে সাথেই কিন্তু অ্যালার্ট হয়ে যায় এবং আমাদের ব্লাডের মাধ্যমে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলি আমাদের পুরো শরীর জুড়ে সার্কুলেট করছে, সেই সমস্ত দূষিত পদার্থগুলিকে কিডনি ফিল্টার করে নিয়ে ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। শুধু তাই নয়, যে সমস্ত পেশেন্টদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে, তাদের এই ইউরিক অ্যাসিডের মাত্রাকেও কিন্তু এই কুসুম গরম জল খাওয়ার অভ্যেস কম করতে পারে। তার কারণ আমাদের শরীরের অন্যান্য টক্সিনের সাথে সাথে আপনি যখনই কুসুম গরম জল খাবেন, কিডনি আমাদের শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে আমাদের শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দেয় এবং আপনার গাউট বা গিঁটে বাত হওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিকেও অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। এ তো জানলাম সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, কিন্তু এই গরম জল খাওয়া নিয়ে অজস্র প্রশ্ন আমাদের কাছে আসে। অনেকেই বলেন যে কুসুম গরম জল বলতে আমরা কোন গরম জলটাকে বুঝি। দেখুন, কুসুম গরম জল বলতে যদি আক্ষরিক অর্থে আপনাদের বোঝায়, তাহলে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে জল, সেটিকে আমরা কুসুম গরম জল বলতে পারি। সহজ ভাষায় বলতে গেলে আপনি জল গরম করে নিয়ে সেই জলটিকে আপনি ঠান্ডা হতে দেন এবং ততটা আপনি ঠান্ডা করুন যেটি আপনি স্বাচ্ছন্দ্যে ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে পারেন, বা বলা ভালো সচরাচর আমরা চা বা কফি যত পরিমাণ গরম খেয়ে থাকি সেই পরিমাণ গরম জল আপনি খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।